ধরে লেছে দাঁড়ান হাসি দাঁড়ান আমি হসপিটাল লোক ভাই দেখছি সব ভিডিও করছি ভাই আমি হসপিটালের লোক ভাই 100 বার করবো ভাই আমি হসপিটালের লোক ভাই মাইনা লাইছে মারা গেছে বিশ্ব ইজতেমা ময়দানে সাদ ও জুবাইর বাহিনীর মারামারির ভিতরে বহুত আশঙ্কাজনক রোগী হসপিটালের ভিতরে সেবা দিতে দিতে খুবই তাদের কাহিল অবস্থা 100-এর উপরে পেশেন্ট আসছে 3:30 থেকে 4টার মধ্যে টঙ্গী ইজতেমা ময়দানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ কিভাবে হলো, এর সূত্রপাত কিভাবে হলো, কারাই সংঘর্ষের উস্কানিদাতা, এই বিষয়টুকু ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি, এখানে ডেকেছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যেহেতু টঙ্গী ইজতেমা ময়দান তাবলিগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করা হয়েছে। আপনারা জানেন, যখন তাবলিগের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হলো, দুইটা ভাগ হয়ে গেল, তখন সরকার টঙ্গী ইজতেমা ময়দানের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করলেন। কাগজে লিখিত অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান সারা বছর প্রশাসনের হাতে থাকবে। শুধুমাত্র ইজতেমা চলাকালীন দুই পক্ষকেই 2 সপ্তাহের জন্য ওনারা ইজতেমা ময়দান খুলে দিবেন। সেই প্রেক্ষাপটেই আমরা টঙ্গী ইজতেমা ময়দানে গত 7 বছর কোনো জোর করি নাই, যেহেতু শুধু ইজতেমার সময় আমাদেরকে টঙ্গী খুলে দেওয়া হবে। এইবার আমরা এই সরকারের সাথে যোগাযোগ করেছি, যেহেতু মাঠটা সরকারের হাতে থাকে, কিন্তু সরকার নিজ হাতে না রেখে এক পক্ষকে বুঝিয়ে দিয়েছে। তারা সারা বছর মাঠে অবস্থান করে, সারা বছর পুরা মাঠ দখল করে বসে থাকে, অথচ তাদের তাবলিগের তেমন বড় কোনো কার্যক্রম নাই, খরচ নাই, শুধু দখল করে শক্তি প্রদর্শন করা ছাড়া কোনো কাজ নাই। তাই আমরা অনুরোধ করলাম যে আমরা মাত্র 5 দিনের জন্য সুযোগ চাই। 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর, এই 5টা দিন আমরা আমাদের 5 দিনের জোর করব মাঠে। আপনারা আমাদেরকে মাঠে প্রবেশ করার একটু ব্যবস্থা করে দিন। ওনারা অনেকবার তাদের সাথে বসলেন, তারা রাজি হননি। আমরা বারবার ওনাদেরকে টোটাল 24টি চিঠি দিয়েছি, সন্ধির প্রস্তাব দিয়েছি, শান্তির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি। কোনো কিছুতেই যখন সারা আসতেছে না, তখন একসাথে বৈঠক, অন্তত আমরা পাশাপাশি বসি, এই প্রস্তাবও দিয়েছি। আমাদের প্রস্তাবে তারা সারা দেননি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 4 নভেম্বর তারা উপস্থিত হয়নি। আমরা একপাক্ষিকভাবে সরকারের সাথে কথা বলে চলে আসছি। যখন আমরা দেখলাম কোনো অবস্থাতেই আমাদের সাথে বসতে তৈরি নন, কোনো আপোষে যেতে তৈরি নন, সন্ধিতে তৈরি নন, শান্তিতে তৈরি নন, তখন আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে ওনারা বললেন টঙ্গী ইজতেমা ময়দানের পরিবর্তে আপনারা ডিয়াবাড়িতে জোর করেন। আমরা সেখানেও রাজি হইলাম, কিন্তু আমরা যখন সরেজমিনে মাঠ প্রদর্শন করলাম, তখন দেখলাম সেখানে 30 থেকে 40 হাজার মানুষ সর্বোচ্চ উপস্থিত হতে পারবে। আর উপস্থিত যদি হতেও পারে, সেখানে কোনো ইউটিলিটি সাপোর্ট নাই, কারেন্ট নাই, পানি নাই, তারপরে অজু স্টেঞ্জার টয়লেট নাই, কিচ্ছু নাই। তখন আমরা সরকারের সাথে কথা বললাম যে এখন একদম জোর আমাদের নাকের ডগায়, এই মাঠেও আমাদের জন্য পরিপূর্ণ নয়, সংকুলান হবে না, কি করতে পারি। ওনারা বললেন আজকে যে 18 তারিখ সকল উপদেষ্টাদের সাথে আমাদের মিটিং, আজকে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা তাহলে কোথায় কি করতে পারি। আমরা তখন বললাম সিদ্ধান্ত হওয়ার পর মাত্র 1.5 দিন সময় হাতে পাবো, মাঠ কিভাবে তৈরি করব। তখন ওনার সরকারের পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা আমাদের সাথীদেরকে ঢাকা ঢুকিয়ে ফেলবো, এরপরে ডিয়াবাড়িতে অবস্থান করাবো, সিদ্ধান্ত হওয়ার পর যেখানে আমাদেরকে জোর করতে বলা হবে আমরা সেখানে চলে যাব। কালকে আমাদের সাথী ভাইরা অলরেডি সারা বাংলাদেশ থেকে রওনা হয়েছিলেন। বিভিন্ন জায়গায় গাড়ি আটকে, গাড়ির গ্লাস ভেঙে, গাড়ির উপরে আক্রমণ করে আমাদের সাথীদেরকে হতাহত করা হয়েছে। এরপরও সাথীরা অত্যন্ত ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে টঙ্গী ইজতেমা ময়দানে এসে পৌঁছছেন। রাত তখন 2:30 থেকে 3টা। আমরা ওনাদেরকে সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত রাস্তার এক পাশে, যেখানে উড়াল সেতুটা হচ্ছে, জায়গা করে দিয়েছি। অনুরোধ করেছি আপনারা এখানে বিশ্রাম গ্রহণ করেন। ঠিক রাত 3:30টার দিকে এই জায়গা থেকে, এই যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন সামনের দিকে আসলেন, তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের সাথী সংখ্যা অনেক বেশি ছিল। ওনারা প্রথমে তো
নামলেন, পরে যখন দেখলেন যে ময়দান ওনাদের পক্ষে নয়, কন্ট্রোলের বাইরে, তখন ওনারা দৌড়ে মাঠের দিকে প্রবেশ করা শুরু করলেন। ওই মুহূর্তে ওই ধাওয়া পাল্টা ধাওয়ার সিরিয়ালে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করেছে। এই হচ্ছে মাঠে আমাদের প্রবেশের প্রেক্ষাপট। আপনাদের কতজন হতাহত হয়েছে, এখন কি চান? আমরা এখনো আমাদের বহু সাথী এই টঙ্গী মেডিকেলে আছে, ইস্ট ওয়েস্ট মেডিকেলে আছে, ঢাকা মেডিকেলে আছে। আমরা সেখানে যেতে পারতেছি না। আমাদের সাথীকে হাত থেকে, ডাক্তারের হাত থেকে তারা সরিয়ে নিয়েছে। যিনি তার সাথে ছিলেন অ্যাটেন্ডেন্স, তাকে মারধর করার পর পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে। হতাহতের এখনো পূর্ণ তথ্য আমাদের হাতে এসে পৌঁছেনি। আমরা এখানে একটা লাশ এসেছে, এটা আমরা জানি। আর আমাদের সাথে 10-15 জনের মতো যোগাযোগ করেছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন। আর আমাদের সাথে যোগাযোগের বাইরে আরো কে কোথায় কি করছেন এখনো আমরা তাদের পরিচয় আইডেন্টিফাই করতে পারিনি। আমরা তারা যে জামাতের সাথে আসছে বা তাদের যে সম্ভাব্য পরিচয় আইডি কার্ড আমরা সংগ্রহের চেষ্টা করছি। এটা আমরা আজকে জানাতে পারবো ইনশাআল্লাহ। এখন দুই পক্ষে দাবি করছে